হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি নতুন একটি মুভি নিয়ে, যার নাম হলো ক্রুয়েল ইন্টেনশনস। সকল বন্ধুদের আমাদের এই ইউটিউব চ্যানেল মুভি সিনারিও বাংলায় স্বাগত জানাই। মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সেবাস্টিয়ান নামের একটি ছেলেকে দেখি, যে তার সাইকিয়াট্রিস্টের সাথে ছিল। সেবাস্টিয়ান একজন কলেজ যাওয়া প্লে বয় এবং এখানেও সে তার থেরাপিস্টের সাথে ফ্লার্ট করতে থাকে। থেরাপি শেষ হবার পরে সেবাস্টিয়ান সেখান থেকে চলে যায়। তারপর সেই থেরাপিস্টের কাছে তার মেয়ের ফোন আসে, যে তাকে বলে যে তার বয়ফ্রেন্ড তার নিউড ছবি তুলে ভাইরাল করে দিয়েছে। তারপর তার মেয়ে সেই ছেলেটার ব্যাপারে বলে যে এই কাজটা করেছে। থেরাপিস্ট সেটা শুনে বুঝে যায় যে সেটা অন্য কেউ নয়, সেবাস্টিয়ানই ছিল। তারপর থেরাপিস্ট বাইরে এসে ওপর থেকে সেবাস্টিয়ানকে গালিগালাজ দিতে থাকে। নিচে সেবাস্টিয়ান একটা অন্য মেয়ের সাথে দাঁড়িয়েছিল। তখন সে থেরাপিস্টকে দেখে হেসে চলে যায়। এরপর সেবাস্টিয়ান তার সৎ বোনের সাথে দেখা করে, যার নাম ছিল ক্যাথরিন। ক্যাথরিন সেবাস্টিয়ানের সাথে এক কলেজে পড়ে। কলেজে ক্যাথরিনের রেপুটেশন খুব ভালো ছিল। এখন ক্যাথরিনের বাড়িতে সেজেল ও তার মা এসেছিল। সেজেলের মা চেয়েছিল যে তার মেয়েও ক্যাথরিনের মতো পপুলার হোক, কিন্তু যখনই সেবাস্টিয়ান সেখানে আসে তার মা সেজেলকে নিয়ে সেখান থেকে চলে যায়, কেননা সে জানতো যে সেবাস্টিয়ান একজন প্লে বয়। তারা যাওয়ার পর ক্যাথরিন সেবাস্টিয়ানকে বলে তার আগের বয়ফ্রেন্ড এখন সেজেলের সাথে আছে। তার বয়ফ্রেন্ড সেজেলের জন্যই তাকে ছেড়ে দেয়, তাই সে সেজেলের থেকে বদলা নিতে চায়। এই জন্য সে সেবাস্টিয়ানকে বলে সেজেলকে ইমপ্রেস করে সিডিউস করতে, কিন্তু সেবাস্টিয়ান এটা করতে রাজি হয় না, কেননা তার নজর স্কুলের প্রিন্সিপালের মেয়ে এনিটের প্রতি ছিল। তারপর কথায় কথায় ক্যাথরিন তাকে শর্ত দেয় যে সে যদি এনিটকে সিডিউস করতে পারে, ক্যাথরিন তাহলে তার সাথে ইন্টিমেট হবে, এবং যদি সে হেরে যায় তাহলে তার গাড়ি ক্যাথরিনকে দিতে হবে। এবার সেবাস্টিয়ান তার কাজে লেগে যায়। সে জানতে পারে এনিট তার আন্টির কাছে এসেছে। এবার সেবাস্টিয়ান এনিটের সাথে দেখা করতে যায় এবং তাকে ইমপ্রেস করতে চেষ্টা করে। তবে এনিট আগে থেকেই জানতো সেবাস্টিয়ান একজন প্লে বয়, এই জন্য সে তার কথায় ফাঁসেনি। এনিট সেবাস্টিয়ানকে জানায় না যে কে তাকে সেবাস্টিয়ানের ব্যাপারে সবকিছু বলেছে। অন্যদিকে ক্যাথরিনও তার কাজে লেগে পড়ে এবং সে সেজেলের বাড়ি যায়, যেখানে রোনাল্ডোও ছিল। রোনাল্ডো সিজারকে গিটার বাজাতে শেখায়, এর জন্য সে তার বাড়িতে আসে এবং দুজনে একে অপরের প্রতি আকর্ষিতও ছিল। কিন্তু এই দুজনের ব্যাপারে সেজেলের মা কিছুই জানতো না। এদিকে সেবাস্টিয়ান তার বন্ধুর দ্বারা খবর চালায় যে কে তার ব্যাপারে এনিটকে সবকিছু বলল। তারপর দুজনের গ্রেট নামের একটি ছেলের উপর সন্দেহ হয়, কেননা পুরো স্কুলে সে একাই ছিল যে তাদের দুজনকে জানতো। এদিকে সেজেল ক্যাথরিনকে নিয়ে বাইরে বেরোয় এবং তারা রোনাল্ডোর ব্যাপারে কথা বলছিল। সেজেল ক্যাথরিনকে বলে রোনাল্ড তাকে লাভ লেটার দিয়েছে, কিন্তু সে তার কোনো উত্তর দেয়নি। তারপর কথায় কথায় ক্যাথরিন সেজেলকে লাভ লেটারে কপি নিয়ে আসতে বলে। এখানে ক্যাথরিন সেজেলকে কিস করতে শেখায়, কেননা সেজেল খুবই সাধারণ মেয়ে এবং সে এইসব কিছুই জানতো না। এদিকে সেবাস্টিয়ান এনিটের সাথে দেখা করে তাকে ব্যাগ গিফট করে এবং তাকে তার সাথে পুলে আসতে বলে। দুজনে পুলের ভেতরে চলে যায় এবং সেবাস্টিয়ান এনিটকে ইমপ্রেস করতে চেষ্টা করে। সে এনিটকে প্রপোজও করে এবং এবারও তার প্রপোজালকে এনিট রিজেক্ট করে দেয়। এবার সেবাস্টিয়ান গ্রেটের কাছে যায়, যার উপর তার সন্দেহ ছিল যে গ্রেটই তার ব্যাপারে হয়তো এনিটকে সবকিছু বলেছে। গ্রেট গিয়েছিল, সে তখন একজন পুরুষ বন্ধুর সাথে ইন্টিমেট হচ্ছিল। সেবাস্টিয়ান তার ছবি তুলে নেয় এবং তাকে ব্ল্যাকমেল করে জিজ্ঞাসা করে সে এনিটকে তার ব্যাপারে কেন বলেছিল। তখন গ্রেট বলে সে এনিটকে কিছুই বলেনি। এবার সেবাস্টিয়ান গ্রেটকে খুঁজে বার করতে বলে আসলে কে এই কাজ করেছে। গ্রেট এনিটের সাথে দেখা করে এবং জানতে পারে সেবাস্টিয়ানের ব্যাপারে কে তাকে বলেছে। এটা জানার পরে সেবাস্টিয়ান ক্যাথরিনের সাথে দেখা করে, যে সেজেল ও রোনাল্ডের ভিডিও ক্লিপ দেখছিল। এখানে সেবাস্টিয়ান ক্যাথরিনকে বলে সেজেলের মা সেবাস্টিয়ানের থেকে এনিটকে দূরে থাকতে বলেছে, সেই জন্য সে ক্যাথরিনের সাথে মিলে সেজেলের থেকে বদলা নিতে চায়। তারপর ক্যাথরিন সেজেল ও রোনাল্ডোর ব্যাপারে সেজেলের মাকে বলে দেয়। বাড়িতে এসে সেজেলের মা সেজেলকে খুব বকাবকি করে এবং রোনাল্ডোকে কাজ থেকে বার করে দেয়। তারপর ক্যাথরিন ও সেবাস্টিয়ান রোনাল্ডের সাথে দেখা করে এবং তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর দুজনে তাকে বোঝায় যে সে যেন সেজেলের জন্য একটা চিঠি লেখে। সেবাস্টিয়ান সেজেলকে ফোনে বলে তার কাছে রোনাল্ডের চিঠি আছে।
তারপর সেজেল চুপিসারে সেবাস্টিয়ানের সাথে সেবাস্টিয়ানের বাড়িতে আসে। সেজেল খুবই ইনোসেন্ট ছিল, তাই সেবাস্টিয়ান তার ফায়দা উঠিয়ে সেজেলের ছবি তুলতে থাকে। তারপর সেবাস্টিয়ান সেজেলকে ব্ল্যাকমেল করে। সে বলে সে তার মাকে সব বলে দেবে যে সে বাড়িতে নেই এবং সে তার সাথে আছে। এর জন্য সেজেলের আর কিছুই করার থাকে না, তাই সেবাস্টিয়ান তার কাজ করে নেয়। তারপর একবার যখন সেবাস্টিয়ান ও এনিট গাড়িতে যাচ্ছিল তখন তাদের মধ্যে কথা হয় এবং এনিট সেবাস্টিয়ানের হাত ধরে। এখানে আমরা বুঝতে পারি তারা ভেতরে ভেতরে দুজনে দুজনকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে সেজেল ক্যাথরিনকে তার আর সেবাস্টিয়ানের মধ্যে ওই ঘটনার ব্যাপারে বলে। তখন ক্যাথরিন বলে এটাতে কিচ্ছু ভুল নেই এবং তাদের এরকম করতে থাকা উচিত। একবার যখন সেবাস্টিয়ান এনিটকে দেখছিল ক্যাথরিন তখন সেখানে আসে। সেবাস্টিয়ান এনিটের ব্যাপারে ক্যাথরিনকে ভালো ভালো কথা বলে। তখন ক্যাথরিন তার কাছে গাড়ির চাবি চায়, কেননা সে শর্তে হারতে যাচ্ছিল। সেবাস্টিয়ান তাকে বলে এখনো সে হার মানেনি। তারপর সেবাস্টিয়ান এনিটের সাথে দেখা করে এবং তাকে কিস করে। তখন এনিট সেবাস্টিয়ানকে আটকায়, কিন্তু এর জন্য সেবাস্টিয়ান খুব রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়া হয়। তারপর দুজনে নিজের বাড়ি চলে আসে। কিছুক্ষণ পর সেবাস্টিয়ান এনিটকে গুড বাই বলার জন্য তার বাড়ির সামনে যায়, কেননা সে শহর থেকে বাইরে চলে যাচ্ছিল। এখানে তাদের মধ্যে কথা হয় এবং এনিট সেবাস্টিয়ানকে কিস করতে থাকে। তারপর এনিট সেবাস্টিয়ানের সাথে ইন্টিমেট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সেবাস্টিয়ান যদি এনিটের সাথে ইন্টিমেট হয়ে যায় তাহলে সে শর্তে জিতে যাবে, কিন্তু সে এনিটকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল, তাই সে এসব কিছুই করে না এবং সেখান থেকে চুপচাপ চলে যায়। পরের দিন সকালে ক্যাথরিন সেবাস্টিয়ানকে এনিটের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে সবকিছুই ক্যাথরিনকে বলে। সে তাকে আরো বলে এবার সে সেজেলের থেকে বদলা নেওয়ার জন্য তাকে আর সাহায্য করবে না, কেননা সেজেল খুবই ইনোসেন্ট একটা মেয়ে। ক্যাথরিন বলে এনিট শহর থেকে বাইরে যাচ্ছে। এটা শুনে সেবাস্টিয়ান এনিটের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে এবং দেখা করে তাকে তার মনের কথা বলে। তারপর তারা কিস করে এবং দুজনে ইন্টিমেটও হয়ে যায়। এসব হওয়ার পরে সেবাস্টিয়ান বাড়িতে আসে। যেহেতু সে শর্ত জিতে গিয়েছিল তাই ক্যাথরিন তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু সেবাস্টিয়ান সেটা করতে বারণ করে, কেননা সে সত্যিই এনিটকে ভালোবাসে। এই কথায় ক্যাথরিনের ইগো হার্ট হয় এবং ক্যাথরিন খুবই রেগে যায়। এবার ক্যাথরিন সেবাস্টিয়ানকে ব্ল্যাকমেল করতে থাকে। সে এনিটকে সবকিছু বলে দেবে যে সেবাস্টিয়ান শর্ত জেতার জন্য এনিটের সাথে ইন্টিমেট হয়েছিল। এটা শুনে সে ক্যাথরিনকে বলে সে নিজেই সব সত্যি বলে দেবে। তারপর সে এনিটের সাথে দেখা করে সব সত্যি বলে দেয়। সত্যি জেনে এনিট পুরোপুরি ভেঙে পড়ে এবং সে খুব দুঃখ পায়। তারপর সেবাস্টিয়ান ক্যাথরিনের সাথে দেখা করে এবং যেটা হয়েছে সবই তাকে বলে। তারপর সেবাস্টিয়ান ক্যাথরিনের সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু ক্যাথরিন তখন বারণ করে দেয় এবং তাকে বলে যেটা হয়েছে সেটা সবই আগে থেকে সে প্ল্যান করে রেখেছিল এবং সে জেনে বুঝেই তাদের ব্রেকআপ করায়। এটা শুনে সেবাস্টিয়ান তার ভুল বুঝতে পারে এবং সে এনিটকে ফোন করে, কিন্তু এনিট ফোন তোলে না। তারপর সে দেখা করার জন্য এনিটের বাড়িতে যায় এবং সেখানে সে একটা চিঠি ও ডায়েরি রেখে এনিটের জন্য অপেক্ষা করে। তারপর এনিট সেই চিঠি ও ডায়েরি পায়। সেই চিঠিতে সেবাস্টিয়ান এনিটের থেকে ক্ষমা চেয়েছিল। সেই চিঠি পড়ার পর সে ওই ডায়েরিটি পড়ে, যেখানে সেবাস্টিয়ান ক্যাথরিনের ভুল কাজগুলি সম্পর্কে লিখে রেখেছিল। অন্যদিকে ক্যাথরিন রোনাল্ডোকে ফোন করে এবং তাকে সেবাস্টিয়ানের বিরুদ্ধে খেপায়। সে তাকে বলে সেবাস্টিয়ান ও সেজেলের মধ্যে সম্পর্ক চলছে। এটা জেনে রোনাল্ডো খুব রেগে যায়। এদিকে আবার এনিট ডায়েরি পড়ার পর সব সত্যি জেনে যায় এবং সে সেবাস্টিয়ানের সাথে দেখা করে, যে তার বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল, তারপর ফিরে যাচ্ছিল। এবার সেখানে রোনাল্ডো আসে। সে তার রাগ বার করে সেবাস্টিয়ানের ওপর এবং তারা দুজনে লড়তে থাকে। এনিট যখন তাদের ছাড়াতে যায় তখন ধাক্কা লেগে এনিট গাড়ির সামনে এসে যায় এবং শেষে সেবাস্টিয়ান তার সামনে এসে যায়, যেখানে এনিট বেঁচে যায়, কিন্তু সেবাস্টিয়ানের মৃত্যু হয়। সেবাস্টিয়ানের মৃত্যুর পরে তার ফিনারেলে ক্যাথরিন স্পিচ দেয়। তখন সবাই বাইরে বেরোতে থাকে। ক্যাথরিন বাইরে বেরিয়ে দেখে সেজেল সবাইকে সেবাস্টিয়ানের ডায়েরির কপি দিচ্ছে, যার ভিতরে ক্যাথরিনের সব কাজকর্মের ব্যাপারে লেখা আছে। সেটা পড়ার পর সবাই ক্যাথরিনের ব্যাপারে সব সত্যি জেনে যায় এবং তারপর তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এবার আমরা এনিটকে দেখি যে সে সেবাস্টিয়ানের ডায়েরি নিয়ে তারই গাড়ি নিয়ে যাচ্ছিল এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই মুভিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।